محمد وعلى آله وصحبه الله محمد اللهم صل على سيدنا محمد صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا জায়গাটা কত ঝুঁকিপূর্ণ একটু ছায়া দেখুন। আমরা কিন্তু এই ঝুঁকির কারণে যাইতে পারতেছি না। মানুষে কিন্তু একটা গহন গিরিফত আছে, ছোট একটা রাস্তা দিয়ে গুহার ভিতর দিয়ে চলে গেছে। আসলে আমাদের নবী কত কষ্ট করছেন ইসলামের জন্য। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ভাই সবসময় দুষ্ট আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وعلى آله وصحبه على سيدنا محمد اللهم صل 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 على سيدنا আমিন। এই দেখুন কতটা ভয়ঙ্কর জায়গাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, অনেক নারীরা আসছিলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের কারণে যদি না থাকতো এই জায়গা আসতো না। আমরা তো মিলাদে মাহফিল মিলাদ কিয়াম নিয়ে বাইসব দেশের মাঝে মারামারি করি। আমার গলা ভাঙ্গি গেছে, এর লাগে আমি ভালো করে কথা বলতে পারতেছি না। আমরা তো মিলাদ কিয়াম লইয়া আসিনি, সালাত নিয়ে মারামারি করি। আসলে কত হরে বেকুফ হইলে এগুলা করতে থাকে। আল্লাহ সবাই হেদায়েত দান করুক। এইগুলা বাদ দিয়া দয়া করে আপনারা সৌদি আরবে চলে আসেন, এই জায়গাটা দেখার চেষ্টা করেন। দেখুন কতটা কষ্ট, কতটা ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জায়গাতে আসছিলেন, আইয়া ইসলাম প্রচারের জন্য এই জায়গাগুলো আল্লাহর ওহী গ্রহণ করছিলেন। কতটা ঝুঁকিপূর্ণ দেখছেন, কতটা পাহাড়ের মধ্যে পাথরের নিচে বসে, এত গভীর জায়গা যেখান থেকে মানে বাহির হওয়ার কোনো কায়দা নাই। দেখছেন মানুষগুলো আবেগলুত ইয়া এই জায়গাতে ফসে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে প্রকৃত মুমিনগণ তাহারা যারা মনে করেন দিন ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনাদের মহব্বত হয়ে থাকে, আপনারা বাংলাদেশে বইয়া সিন্নি সালাত ইয়া নবী সালামু আলাইকা এসব না বলে, মাজার পূজা না করে, আল্লাহর আল্লাহর রহমতে সৌদি আরব চলে আসেন, পবিত্র মক্কাতুল মুকাররমা জিয়ারত করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেখানে ওহী নাজিল হয়েছিল এই জায়গাতে চলে আসেন। এবং এরপরে আপনারা মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার শরীফ জিয়ারত করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইসব বলে রাসূলুল্লাহ সালাম দিন। তখন আপনাদের নিজের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। শুধু দেশে বসে বসে ফিতনা সৃষ্টি করবেন না, আল্লাহর হস্তে এইসব ফিতনা সৃষ্টি করা বন্ধ করেন। আমিন। আল্লাহ আমাদেরকে সবাই বুঝ দান করুক। আমিন।